এ বিষয়ে আরও খবর জানবো আমরা। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দেবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। অধ্যাপক হারুনুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 স্টুডিওতে। স্যার, এই যে একটা সমন্বিত উৎপাদনের যে কথা আমরা জানাচ্ছিলাম দর্শককে, এই সমন্বিত উৎপাদনের বিষয়টি ঠিক কতটা আশার আলো দেখতে পারে এবং সেটা কিভাবে দেখতে পারে, এর ভবিষ্যৎ সম্পর্কে কি বলতে চান? ধন্যবাদ। অ্যাকোয়াপনিক্স সম্পর্কে কথা হচ্ছে। অ্যাকোয়াপনিক্সটা আমরা ইতিমধ্যে জেনেছি মাছ চাষ এবং সবজি চাষের একটি সমন্বিত পদ্ধতি। এবং বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সবজি চাষটাও, যেটাকে আমরা হাইড্রোপনিক্স বলি, সয়েললেস একটি সিস্টেম। এটার সুবিধাটা হলো এটার মাধ্যমে আমরা মাছ এবং সবজি যেমন দুটো ক্রপই প্রোডাকশন করতে পারবো, তেমনি একই সাথে আমরা এটার মাধ্যমে পানির ব্যবহারের পরিমাণটা কমাতে পারবো। শুধু তাই নয়, আমাদের মাছ চাষের ক্ষেত্রে মাছের খাদ্য হিসেবে আমরা যে মাছকে যখন খাবার দিই, সেখানে যে বর্জ্যগুলো উৎপাদন হয়, সেই বর্জ্যগুলোই কিন্তু আপনার এই সবজির সার হিসেবে ব্যবহার হয়। এবং আমরা যেখানে আমাদের ভূমির পরিমাণ কমে যাচ্ছে এবং এই প্রোডাকশনগুলোকে আমরা কম জায়গায় ভার্টিক্যালি করতে চাচ্ছি, সেটি করার জন্য নিঃসন্দেহে অ্যাকোয়াপনিক্স একটি উত্তম পদ্ধতি। এবং আমরা যখন সার্কুলার ইকোনমির কথা বলছি সারা পৃথিবীতে, সাস্টেনেবিলিটির কথা চিন্তা করি, সেরকম সার্কুলার ইকোনমির একটি উৎকৃষ্ট উদাহরণ হলো অ্যাকোয়াপনিক্স। আপাতত এইটুকুই। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেব। ধন্যবাদ। রশিদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য।